নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে খুবই মজার ফুলকো ফুলকো আর নরম এই তেলের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তেলের পিঠা কিংবা মালপোয়া পিঠা আমরা কিন্তু সবাই পছন্দ করি। তবে অনেকের এই তেলের পিঠা বানানোর সময় ফলে না কিংবা বানানোর পরে অনেকটাই শক্ত হয়ে যায়। তাই কিভাবে খুব সহজে এরকম ফুলকো ফুলকো আর নরম তেলের পিঠা বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তেলের পিঠা কিংবা মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়ের পরিবর্তে এখানে কিন্তু চিনি দিয়েও এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। যতটুকু গুড় দিয়েছি সেই পরিমাণের জল দিয়ে গুড় জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এখানে চিনি ব্যবহার করেন তবে চিনিটা আগে ভালোভাবে জলের সাথে গুলে নেবেন। এতে করে পিঠার ব্যাটারটা বানাতে অনেকটাই সুবিধা হবে। খেজুরের গুড়টা জলের সাথে গুলে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চালের গুঁড়ো, 1/2 কাপ আটা আর 1/2 চামচ মতো লবণ। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়া আর গুড় যখন এরকম হয়ে আসবে তখন অল্প অল্প জল দিয়ে পিঠার জন্য ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 1/4 কাপ মতো জল দিয়েছি, তবে আপনারা অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নেবে। যতটুকু চালের গুঁড়া নিয়েছি ঠিক সেই পরিমাণে দিয়ে দিচ্ছি আটা। এতে করে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে। ব্যাটারটা চামচ দিয়ে ঢালার সময় ব্যাটারটা কিন্তু এরকম চামচের গায়ে লেগে থাকবে, তখন বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। যদি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া হয় তাহলে অবশ্যই আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন। আর যদি ভিজা চালের গুঁড়া হয় তাহলে 10-15 মিনিট এইভাবে রেস্টে রেখে দেবেন। ব্যাটারটা এরকম গুলিয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এতে করে তেলের পিঠাগুলো লুচির মতো ফুলবে আর ভিতরেও কিন্তু শক্ত থাকবে না। আধা ঘন্টা পরে দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। এবার তেলের পিঠাগুলো ভেজে নেব। আগে থেকেই একটা কড়াইতে পরিমাণ মতো তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপর চামচের সাহায্যে অল্প করে ব্যাটার দিয়ে এই তেলের পিঠাগুলো ভেজে নেব। আপনারা যদি এরকম ভাবে তেলের পিঠা বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই প্রতিটা তেলের পিঠা এরকম ফুলকো ফুলকো হবে আর নরমও হবে। দেখুন তেলের পিঠাগুলো একদম লুচির মতো ফুলে উঠেছে। আর এরকম ফুললে পিঠার ভিতরে কিন্তু শক্ত থাকে না। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে কিছুক্ষণ পর দেখা যায় পিঠাটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তাই এই চালের গুঁড়ার সাথে অল্প একটু আটা মিশিয়ে নিলে পিঠাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এইভাবে আমি সবগুলো তেলের পিঠা ভেজে নিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে তেলের পিঠা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।